আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আবু বকরের জীবনের সব নেকি লাগবে না, আমাকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়া দাও। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, এটা কোন রাতের নেকির কথা বলছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাতটা হলো হিজরতের রাত, যেই রাতের জন্য অপেক্ষা করে করে 40টা রাত তুমি ঘুমাও নাই গো। প্রতিটা রাত তুমি জাগনা ছিলা, কখন জানি মায়ার নবী তোমাকে এসে ডাক দিয়া বলে, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছে। এতটুকু ডাক শোনার জন্য তুমি আবু বকর 1 রাত 2 রাত নয়, 40টা রাত তুমি ঘুমাও নাই। এরপরে সেই রাত আসলো, নবী তোমাকে নিয়ে রওনা দিলেন, গাড়ে সরে তুমি যা উঠবা, আমার নবীকে নিয়ে তুমি উঠবা। এত উঁচা পাহাড়, এত উঁচা গর্ত, এই গর্তে ওঠার সময় তুমি আমার নবীকে বলেছিলে, ওগো নবীজি, এই জায়গায় উঠতে আপনার বড় কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠুন। ওই রাতে আমার মায়ের নবীরে নিজের পিঠে উঠাইয়া পাহাড় বেয়ে বেয়ে তুমি গর্ত পর্যন্ত পৌঁছো। আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দেও নাই। নবী যার পিঠে যখন জোয়া সোয়ার হয়েছেন, সেই উম্মতের ভিতরে সবচেয়ে আগে চলে গেল। ও ভাই আবু বকর, সেই দিন তুমি আমার মায়ার নবীকে পিঠে উঠাইয়া পাহাড়টা বেয়ে বেয়ে তুমি সেই গর্ত গারে সুর পর্যন্ত উঠলা। সেখানে ওঠার পরও তুমি নবীকে আগে গর্তে ঢুকাও নাই। তুমি বলেছিলেন, মায়ার নবী গো, ওগো নবীজি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গর্তের ভিতরে আগে ঢুকি, ঢুইকা আগে দেখি গর্তটা নিরাপদ আছে কিনা, গর্তের ভিতর নিরাপদ আছে কিনা আমি একটু দেখে আসি গো নবী। যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের যদি ক্ষতি হয়ে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু নবী গো, আপনার যদি ক্ষতি হয়, উম্মতের ক্ষতি কোনোদিন পূরণ করতে পারবে না গো নবী। আপনি গর্তের কিনারায় দাঁড়ান, আমার মায়ার নবীর গর্তের কিনারায় দাঁড় করায় তুমি আগে ঢুকছো, ঢুকে তুমি গর্ত নিরাপদ করেছ, মাথার পাগড়িগুলি সিরা সিরা সমস্ত গর্তের মুখগুলি তুমি বন্ধ করেছ, যেন কোনো গর্ত থেকে সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর ক্ষতি করতে না পারি। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ওই দিন তোমার কাছে ছিল না, তুমি সেই গর্তের মুখটা পা দিয়া ঢাইকা রাখছো। আল্লাহু আকবার। আমার মায়ার নবীরে ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, সেই রাতে সেই দিনে তোমার ঘুমটার বেশি প্রয়োজন, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো। মায়ার নবী তোমার উরুতে ঘুমায় গেছেন নিশ্চিন্তে। ওই গর্ত, যেই গর্ত পা দিয়ে আটকা রাখছো, বিষাক্ত সাপ কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, চোখ দিয়ে তোমার পানি পড়ে, চেহারা লাল, কিন্তু বডি তুমি নাড়াও না, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বডি তুমি নাড়াও না, কারণ নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। চুকের এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়ল, নবীর ঘুম ভেঙে গেল। এরপরে মায়ার নবীর পবিত্র লব লাগায় তোমার বিষাক্ত সাপের বিষ পানি হলো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই 1 রাতের নেকি দিয়ে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। मुसलमाনের आवाजे কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, ভাই উমর, এক রাতের নেকি তুমি নিতে চাও, জীবনের নেকি দিতে চাও, আমি আবু বকর নিজেই তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো মায়ের নবীর কাছে যাই, যাই আল্লাহ নবীর কাছ থেকে জানি ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হলো। দুজন আল্লাহ নবীর কাছে হাজির। মায়ার নবী দয়ার নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার দুজন আমার কাছে, ঘটনা কি, কারণ কি? এইবার দেখা যায় আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়, এক রাতের নেকি চায়। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর এটা কোন রাতের নেকি? সিদ্দিক আকবর বলে, নবী গো, ওই রাতটা হলো হিজরতের রাত। আল্লাহ নবী বলেন, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি কাউকে কোনো পরামর্শ দিব না, কারণ তোমরা দুজন আমার কাছের, দুজন আমি নবীর কাছের, একজন ডান হাত আর একজন নবীর বাম হাত। আজও আমার নবীর ডানে বামে দুজন শুয়ে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবী কয়, আবু বকর আমি বলবো না, তবে তুমি যেটা জানতে চেয়েছো রে আবু বকর সেটা তোমাকে জানাইতে পারবো। ওই রাতের নেকি কি পরিমাণ তুমি বুঝি জানতে চাও? শোনো তাহলে, গোটা উম্মতের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সিদ্দিক আকবর সাথে সাথে বলে, ভাই উমর আমি পারবো না, আমি নিজেও জানতাম না রে ওই এক রাতের নেকি এত বেশি। ভাইয়ের আমার, এজন্য বলতেছিলাম, আমি আপনিও যদি এই মুহূর্তে তওবার নিয়ত করে বসে পড়ি, তাহলে পিছনের সব গুনাহ নেকি দ্বারা বদলায় দিবেন কে? আল্লাহ। পারি না? কারা কারা পারি একটু হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার ভাই হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনি সুন্দর আলোচনা করে গেছেন। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দিন। যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার নিজের হকের আলোচনাটা কইরাই সাথে সাথে বাপ মার হক নিয়ে আলোচনা করেছে।
পবিত্র কোরআনুল করিমের সূরাতুল লোকমান থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, তিনি সৃষ্টি করেছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। কিন্তু দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানাইছেন মা আর বাবাকে। মা বাবা হলেন আমরা দুনিয়াতে আসার মাধ্যম। এজন্য আল্লাহ তার হকের পরপরই বাপমার হকের কথা বলেন না, বলেন বান্দারে আমি আল্লাহ খালিক হিসেবে আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি বানাইছি তোমারে, আর মা বাবা তোমাদের দুনিয়া আসার মাধ্যম, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল একই ধাঁচে আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের নির্দেশ গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই বলেন বাপমার সঙ্গে ইহসানের আচরণ করো। ইহসান, ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমি বাপমার কাছ থেকে কি পাইলাম না পাইলাম এটা দেখার বিষয় নয়। যখন বাপমাকে আমি দিব তখন 100 দিব। মা বাবা আমার সঙ্গে কি আচরণ করলেন এটাও সন্তানের দেখার বিষয় নয়। বাপ মার সাথে সন্তান যখন আচরণ করবে যুবক, তখন উত্তম আচরণটা বাপ মার সাথে তুমি করো, এই নির্দেশ হলো আমার আল্লাহর। আমার মা আমাকে ঠগাইলেন, বাবা ঠগাইলেন, মা আমার সাথে ভালো আচরণ করে না, বাবা ভালো আচরণ করে না, এমন কথা বলার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় না। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় না, শরীয়ত দেয় না। তবে হ্যাঁ, যদি বাপ মা কোনো জুলুম করে থাকে আল্লাহর আদালতে বিচার অবশ্যই হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার নিজাম হলো তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করতে পারবা না, খারাপ আচরণ তুমি করতে পারবা না। যদি তারা জুলুমও করে, যদি তারা জুলুমও করে, এই প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়েছেন সাহাবীদের প্রশ্নের জবাবে। নবীজি বলেন, মান আসবা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা তার মাকে তার বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদাহ, একজন যদি জীবিত থাকে একজনরে খুশি রাইকা রাতে ঘুমায়, মায়ার নবী বলেন একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, মার চোখ দিয়া পানি ঝরায়, আর যদি কোনো সন্তান রাতে ঘুমায় রে, মায়ার নবী দয়ার নবী বলেন সকাল জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে একজনের কষ্ট দিয়া ঘুমায়, সকাল হওয়া মাত্রই জাহান্নামের একটা দরজা খোলা। এরপরে সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওগো নবীজি যদি বাপ মা সন্তানের সাথে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে কিনা? সাহাবী জানতে চান। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী জবাবে বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী 3 বার বলেছেন যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, সন্তান জুলুম করতে পারবে না, সন্তান সর্বদা ভালো আচরণ করতে হবে।
কিন্তু জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার নিজাম হলো বাপ মার সাথে সন্তান উল্টা জুলুম করতে পারবে না। এই হলো আমাদের কারো কারো মনের প্রশ্নের জবাব মায়ার নবী দিছে। বহু মানুষ আমাদেরকে ফোন করে এই কথা জিজ্ঞেস করে, হুজুর আমার আব্বা আমারে ভালো চোখে দেখে না, আমরা 3 ভাই, এক বাইরে ভালো চোখে দেখে আমাকে খারাপ চোখে দেখে, আমার সন্তানরে কম আদর করে, আমার ভাইয়ের সন্তানরে বেশি আদর করে, কেমনে আমি মার সেবা করব, কেমনে বাবার সেবা করব? আপনার প্রশ্নের জবাব নবী দিলেন, আমি শুনাইলাম। এর বাহিরে আমাদের আর কিছু জানা নাই, কিছুই জানা নাই, কিছু বলতেও পারবো না। কারণ যদি বাপ মা খুশি থাকে, বাপ মার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মায়ার নবী দয়ার নবী বলেন যে সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি বাপ মারে খুশি না কইরা তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করলেন, বাপ মারে কষ্ট দিলেন, ফিরে খুশি করলেন, সবাই খুশি হলো, আল্লাহ খুশি, এমন কোনো হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কে খুশি থাকলে আল্লাহ খুশি? বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ভালো জানলো, কিন্তু মা তোমারে খারাপ জানলো, বাবা তোমারে খারাপ জানলো। ঘরের ভিতরে তুমি আচরণ খারাপ করো, বাহিরে গেলে ভালো করো। সমাজের মানুষ তোমাকে ভালো জানে, কিন্তু বাপ মা তোমারে খারাপ জানে। যদি বিষয়টা এমন হয় রে গোলাম, তাহলে ভালো করে কান সজাগ করে শুনে রেখো। বাপ মা যদি খারাপ জানে, আল্লাহ বলেন আমিও তোরে খারাপ জানি। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ভালো জানে, আমি আল্লাহ ভালো জানি না, খারাপ জানি। কারণ বাপ মা তোমাকে খারাপ জানি। এজন্য বাপ মার মনে কষ্ট দেওয়ার, বাপ মারে নারাজ কইরা তামাম দুনিয়ার মানুষে খুশি করলো, আল্লাহ খুশি না। পীরের দরবারে গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, তুমি মহিষ নিয়ে যাও, অসুবিধা নাই। মারে খুশি রেখে যাওয়া লাগবে, বাবারে খুশি কইরা যাওয়া লাগবে। একালি কমলা নিয়ে মারে তুমি খুশি করতে পারো, বাবারে খুশি করতে পারো। বাজার থেকে একালি কমলা কিনে যদি তুমি মার কাছে যাও, মা আজ কমলাটা তোমার জন্য এনেছি। বাপ মারে অল্প কথায় খুশি করা যায়। আম্মা কইয়া মুখটা বইরা ডাক দিলে মা খুশি হয়ে যায়। আব্বা মুখটা বইরা বাবারে ডাক দিলে বাবার দিল খুশি হয়ে যায়। কারণ সন্তান যত বড় হোক বাপ মার কাছে বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যত বেশি বেশি মুখ বইরা আব্বা আব্বা কইয়া ডাকবা, যত বেশি আম্মা আম্মা কইয়া ডাক দিবা, তত বেশি বাপ মা তোমার উপর খুশি হবে। আর আল্লাহ বলে বান্দারে, যখনই তোর মার দিলটা খুশি হলো, আমি আরশের মালিক খুশি হয়ে গেলাম। আমি আরশের মালিক রে তুমি খুশি করে আনিস। মা কমলাটা পাইয়ে খুশি হয়ে যাবে, খুশি। সন্তান তোমার সন্তানকে নিয়েই মা খাবে, তোমার সন্তানকে নিয়েই বাবা খাবে। এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না, স্ত্রীর হাতে আগে দিও না, মার হাতে আগে দাও, বাবার হাতে আগে দাও। কারণ এই মা এই বাবা তোমার সন্তান ফালায়া খাবে না। কমলাটা সুলাই নাতিরে ডাক দিবে, নাতিনরে ডাক দিবে, তাদের মুখে আগে দিবে। কিন্তু মার কথা ইয়াদ করার কারণে মার কলিজা খুশি হয়ে গেছে। আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই, আমি বাবার কথা ভুলে নাই। মার ঔষধ লাগবে, ঔষধটা আগে আইনে মার হাতে দিছো, মা খুশি হয়ে গেছে। বাবার ঔষধ লাগবে, ঔষধটা কিনা বাবার হাতে আগে দিছো, মা বাবা খুশি হয়ে যাবে। আমার সন্তান শত ব্যস্ততার ভিতর আমি বাবার কথা ভুলে না, আমি মার কথা ভুলে না। যখনই বাপ মার দিল তুমি খুশি করেছ আল্লাহর গোলাম, সাথে সাথে আরশের মালিক তোমার উপর খুশি। আর বাপ মা যদি তোমার জন্য খুশি হয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি
তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক নম্বর হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো বাপমার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া মায়ার নবী দয়ার নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল। এজন্য দুর্বলের গায়ে তুমি আঘাত দিও না, দুর্বলের কলিজায় তুমি আঘাত দিও না। ক্ষমতা তোমার বেশি, গোষ্ঠীর পাওয়ার তোমার অনেক বেশি, টাকার জোর তোমার অনেক বেশি, দুর্বলকে দুর্বল ভাইবা তুমি আঘাত দিও না। কারণ দুর্বলের চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে যায় জমা হয়। দুর্বলের শব্দটা আল্লাহর আরশে পৌঁছতে বাধা থাকে না। দুর্বল মানুষের শব্দের আহাজারি আল্লাহর আরশে পৌঁছে যায়। এজন্য দুনিয়ার মামলা দুনিয়া শেষ করো, আল্লাহর আদালতে মামলা নিয়ে কেউ উইটো না। কারণ আল্লাহর আদালত বড় খতরনাক। আল্লাহর আদালতে ঘুষ দেওয়া চলে না, আল্লাহর আদালতে কাউকে ফোন দেওয়া যায় না। এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো। যদি তুমি দুর্বলকে কষ্ট দিয়া থাকো, মৃত্যুর আগে আগে দুর্বলের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। কারণ দুর্বল যদি মামলা আল্লাহর আদালতে যদি পৌঁছে যায়, এই মামলা যদি আদালতে তোমাকে হাজির হতে হয়, তাহলে ওই জায়গায় কিন্তু দুর্বল তোমাকে মাপ দিবে না। হাসরের মাঠ কেউকে মাপ দেওয়ার জায়গা না রে যুবক। হাসরের ময়দান হলো শুধুমাত্র শক্ত হওয়ার ময়দান। সন্তান মার প্রতি দয়া দেখাবে না, বাপ মাও সন্তানের প্রতি দয়া দেখাবে না। এজন্য বলি দুর্বলের উপরে জুলুম করবা না। দুই নম্বর, মুসাফিরকে কষ্ট দিবা না। মুসাফিরের কাছ থেকে যত পারো দোয়া নিবা। কারণ মুসাফিরের দোয়া যদি তোমার জন্য অন্তর থেকে বের হয়, এই দোয়া আল্লাহর আদালতে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। তিন নাম্বার হলো বাপ মার কলিজায় যদি কেউ ব্যথা দেয়, এই শব্দ আল্লাহর আরশে পৌঁছে। বাপ মার অন্তর যদি কেউ খুশি করে, এই খুশির দোয়াও আল্লাহর আরশে পৌঁছে যায়। মাঝখানে কোনো বাধা নাই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি এক জায়গায় তোমার জন্য হাত উঠাইছে। হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে যদি মা হাত বাড়ায়, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বাবা যদি তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুলের গ্যারান্টি আমার মায়ার নবী দিয়েছেন। অতএব শোনো সাবধান, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, এক নাম্বার ফায়দা দুনিয়ার আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। দুই নম্বর, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয়। তিন নম্বর, আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দেয়। আর যদি বাপ মার বদদোয়া থাকে সন্তানের উপর, এক নাম্বার ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। দুই নম্বর হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি চাকুরিতে প্রমোশন পাও না? কেন তোমার চাকুরি হয় না? কেন তোমার রুজির ব্যবস্থা তোমার হয় না? গন্ডগোল কোন জায়গায় তুমি খুঁজ করে লাগাও। তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। কারেন্টের এই লাইট এখানে লাগাইলাম, ফ্যান এখানে লাগাইলাম, লাইট যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, তাহলেই তো লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে, আল্লাহ জ্বালায় দেয় নাই, জ্বালানো তোমার আমার দায়িত্ব। বাপ মা হলো পাওয়ার হাউস, ওখান থেকে যদি তুমি লাইন ওকে করে নাও, জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। গন্ডগোল কোন জায়গায় যুবক? কেন তুমি পড়ালেখায় উন্নতি পাও না, রেজাল্ট তোমার ভালো হয় না? দেখো মার কলিজায় ব্যথা আছে কিনা, বাবার কলিজায় ব্যথা আছে কিনা, তুমি খবর লাগাও। বনু তামিম গোত্রের একজন যুবক আমার মায়ার নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমাকে আপনি শান্ত করুন। আল্লাহর নবীর কাছে আইসা যুবক কাঁদতেছে, চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেছে। এইবার মায়ার নবী দয়ার নবী বলেন, যুবক কি তুমি তোমার পেরেশানি একটু বলো। যুবক বলতেছে, মায়ার নবী গো, আমি আমার বাপ মার গর্ভে একমাত্র সন্তান, অভাবের সংসার,
বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, আমি লেখাপড়া করতে পারি নাই গো নবী। শিশুকালেই আমি কাজে লেগে গেলাম, কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাই নাই, আমি সফলতা পাই নাই, টাকা পয়সার মুখ দেখি নাই। এই অবস্থায় আমি দেখেছি কত রাত কত দিন আমার মা না খাইয়াছিলেন, আমার বাবা তিনি না খাইয়াছিলেন। কখনো মা নিজে না খাইয়া আমাকে কোনো রকম খানার ব্যবস্থা করে দিছেন। বড় কষ্ট করে সংসার চলাইলেন। আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে। পয়সা করির কোনো অভাব নাই, কোনো অভাব নাই। কিন্তু মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার মা শেষ বয়সে চিকিৎসা করাইতে পারি নাই, আমার আব্বারে আমি চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আমার আব্বা আম্মা দুজন আজকে কবরে চলে গেছে, পয়সার কোনো অভাব আমার নাই, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ নাই, বাপ মার সেবা করার সুযোগ নাই, তারা তো কবরে। ওগো নবীজি আমি এখন পয়সা দিয়ে কি করব? রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম ধরে না, পয়সা করে হাতে নিয়ে আমি চোখের পানি ধরায় কান্দি। হায় রে পয়সা, তুই ধরা দিলে ঠিক, কিন্তু সময় মতো আসলি না। ওগো নবীজি আমি জানতে চাই আমার আব্বা আম্মা যদিও কবরে, তবুও কি তাদের সেবা করার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ নবী রহমতের নবী বলেন, যুবক এখনো তোমার সেবা করার সুযোগ রয়েছে রে, যদি তুমি 5টা কাজ করো। সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলেছেন? আর একটু জোরে বলেন, কয়টা কাজের কথা? মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 5টা কাজ আমার নবী বলেছেন। আজকে আমার বাবা মা দুনিয়াতে আছেন, আজ রাতেই আমি থাকলে তাদেরকে খুশি করে নিব। জানি না আমার জীবনের শেষ রাতে এই রাত কিনা, আমার জীবনের সফলতা যদি চাই তাদেরকে আজ রাতেই খুশি করব। আর যদি দুনিয়ায় না থাকে আমার করণীয় কি, আমার করণীয় কি? একটু মনোযোগ দিয়ে শুনব। আমার নবী নিজে বলতেছেন, যুবক 1 নম্বর হলো আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করেছেন। শিশুকালের কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। উল্লেখ, এই দোয়া কিন্তু শিখাইছেন আল্লাহ। কে শিখাইছেন? জোরে বলেন কে? দোয়া কবুল করবে কে? দোয়া আমরা করি কার কাছে? চাই কার কাছে? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, মাজারে গিয়া চাইলে শিরিক হয়, ঠিক কিনা? জোরে কোন? চাওয়ার জায়গা মাজার নাকি আল্লাহ? চাওয়ার জায়গা দরগা নাকি আল্লাহ? সন্তান চাইবো কার কাছে? ধন দৌলত কার কাছে? শান্তি চাইবো কার কাছে? ছেলে সন্তান দে আল্লাহ, মেয়ে সন্তান? আওয়াজ আসতে কেন? আরো জোরে। তাহলে মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে রাগ করেন কেন? হ্যাঁ, কেউ রাগও করে, কেউ বাপের বাড়ি ফাটাইয়া দেয়, আবার কেউ তালাক দিতেও দেরি করে না। এমন ঘটনাও ঘটেনি না? ঘটে না? যেই মানুষটা মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে টর্চারিং করে, তার ইমান নাই, তার কাজে বুঝাইলো তার ইমান নাই, সে যেন কাজে কর্মে বুঝাইতে চায় সন্তান, ছেলে সন্তান দেয় আল্লাহ, মেয়ে সন্তান দিছে আমার বউ। ইমান আছে না গেছে? জোরে কর। মুখে খালি কইলইব, কাজে যা বুঝাইতেছি এটার না আসল। তাহলে মেয়ে সন্তান হলে আপনি কাউরে খবর দেন না, ছেলে হইলে গরু খাওয়ান, এটা কি? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, গায়রুল্লাহর কাছে চাইলে শিরিক হয়, ঠিক কি না? এজন্য ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া নিজে শিখায় দিতেছেন। আল্লাহ দোয়া নিজে শিখায় দিতেছেন। যিনি দোয়া কবুল করবে, তিনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কোনো দোয়া কবুল হোক না হোক, এই দোয়াটা কবুল হবে 100%।
ফ্যাক্টরি মালিক চাকরি আবেদন, চাকরির বিজ্ঞপ্তি দিল, অসংখ্য অগণিত মানুষ চাকরির জন্য আবদার করলো। একজন মানুষকে যদি ফ্যাক্টরির মালিক দেইকা ডাক দেয়, ও মিয়া তুমি কেন আসছো? আসছি আপনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য, দরখাস্ত লেখবা বুঝি? বলে হ। মালিক যদি কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আমি তোমাকে শিখাইয়া দেই, এই বইলা মালিক যদি সে নিজেই দরখাস্ত শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100%। আল্লাহ পাক কয় বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করলো, কি পরিমাণ আদর, কি পরিমাণ সেবা, কি পরিমাণ মহব্বত তোমাকে করলো, তোমার ইয়াদ না থাকলো আমি আল্লাহর সব মনে আছে, আমি আল্লাহ সব দেখেছি। অতএব বান্দা মনে রাখো, আমি আল্লাহর কাছে যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবারে, সাথে সাথে তুমি শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। তুমি বইল মালিক, শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেই রকম মায়া করছেন, আমাকে যেই রকম আদর করছেন, আল্লাহ তুমি আজ আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো, আদর কইরো। একটা ঘটনা শুধু বলি, অনেক বাপ মা আছে, অনেক বাবা আছে, অনেক মা আছে কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। অনেক বাবা আছে যেই বাবা কাজ করে কইরা, দিন মজুরি কাজ করে করে সন্তানরে লেখাপড়া করায়, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর বড় অফিসার হইয়া বাপ মা ভুলে যায়। নোয়াখালী আসেনি না ভাই?